কেন হঠাৎ বড় ক্রীড়া প্রকল্পে অর্থায়ন বন্ধ করছে সৌদি আরব? লিভ গলফের ভবিষ্যৎ কি হবে এখন? তেলের আয় কমে যাওয়াই কি প্রধান কারণ? সৌদি কি সত্যি ক্রীড়া খাতে থেকে সরে যাচ্ছে? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি মৌসুম ইসলাম। সৌদি আরব গত এক দশকে নিজেদের অর্থনীতি ও বৈশ্বিক অবস্থান বদলে দিতে যে উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়েছিল, এখন সেটি বড় এক বাস্তবতার মুখে পড়েছে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটি তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে খেলাধুলা, বিনোদন, পর্যটন এবং প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ শুরু করে। লক্ষ্য ছিল একটি রক্ষণশীল ও তুলনামূলক বিচ্ছিন্ন দেশ থেকে আধুনিক বৈশ্বিক প্রভাবশালী রাষ্ট্রে রূপান্তর হওয়া। এই পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরব বিশ্ব ক্রীড়াঙ্গনে নজিরবিহীন অর্থ বিনিয়োগ করে। ফুটবল, গলফ, বক্সিং, মোটর স্পোর্ট সবখানেই তারা প্রবেশ করে এবং বিশ্বের সেরা খেলোয়াড়দের আকৃষ্ট করতে বিপুল অর্থ ব্যয় করে। একই সঙ্গে নতুন শহর, পর্যটন কেন্দ্র এবং বিনোদন অবকাঠামো তৈরির পরিকল্পনাও হাতে নেওয়া হয়। এই রূপান্তরের কেন্দ্রবিন্দু ছিল দেশের সার্বভৌম তহবিল, যার পরিমাণ প্রায় $1 ট্রিলিয়ন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই উচ্চাভিলাষী প্রকল্পগুলোর অনেকগুলোই আর্থিক চাপে পড়ে গতি হারাচ্ছে। তেলের দাম ওঠানামা, রাজস্ব কমে যাওয়া, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং বড় বড় আন্তর্জাতিক আয়োজনের খরচ সব মিলিয়ে সৌদি অর্থনীতির উপর চাপ বেড়েছে। ফলে সরকার এখন ব্যয় কমানোর পথে হাঁটছে। এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রতীক হয়ে উঠেছে লিভ গলফ প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চয়তা। মাত্র 4 বছর আগে চালু হওয়া এই গলফ টুর্নামেন্ট বিশ্ব ক্রীড়াঙ্গনে বড় আলোড়ন তোলে। ঐতিহ্যবাহী গলফ ট্যুরগুলো থেকে সেরা খেলোয়াড়দের টেনে আনতে সৌদি আরব বিপুল অর্থ ব্যয় করে, যা ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বড় চুক্তিগুলোর মধ্যে একটি। এই প্রকল্পটি শুধু খেলোয়াড়দেরই নয়, বরং বিশ্বজুড়ে গলফ ভেন্যুগুলোকে আকৃষ্ট করে। এমনকি ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন গলফ কোর্সেও এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। ফলে এটি দ্রুতই বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। কিন্তু এখন সৌদি আরবের সার্বভৌম তহবিল ঘোষণা দিয়েছে তারা চলতি বছরের শেষে লিভ গলফে অর্থায়ন বন্ধ করবে। এর অর্থ এই টুর্নামেন্টের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। নতুন বিনিয়োগকারী না পেলে এটি চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ হলো প্রকল্পটির বিশাল আর্থিক ক্ষতি। 2024 সালে লিভ গলফ প্রায় $600 মিলিয়ন লোকসান করে, যেখানে আয় ছিল 90 মিলিয়নেরও কম। অর্থাৎ এটি এখনও লাভজনক হয়ে উঠতে পারেনি এবং দীর্ঘমেয়াদে এভাবে চালিয়ে যাওয়া কঠিন। সৌদি কর্তৃপক্ষ বলছে তাদের বর্তমান বিনিয়োগ কৌশল এখন পরিবর্তিত হয়েছে। তারা আন্তর্জাতিক ক্রীড়ায় বিপুল অর্থ ঢালার পরিবর্তে দেশের ভেতরে বিনিয়োগ বাড়াতে চায়। আগামী 5 বছরের পরিকল্পনায় অভ্যন্তরীণ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এদিকে সৌদি আরবের সামনে রয়েছে আরও বড় অর্থনৈতিক দায়। দেশটি 2030 সালে ওয়ার্ল্ড এক্সপো এবং 2034 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে। এই দুই বড় আয়োজনের জন্য অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা এবং অন্যান্য খাতে বিপুল ব্যয় প্রয়োজন। তার সঙ্গে যুক্ত হয়েছে আঞ্চলিক উত্তেজনা। ইরানের সঙ্গে সংঘাত এবং হরমুজ প্রণালীতে অস্থিরতার কারণে তেল রপ্তানিতে বাধা সৃষ্টি হয়েছে, যা সরাসরি দেশের রাজস্বে প্রভাব ফেলছে। তবে সৌদি আরব পুরোপুরি ক্রীড়া খাত থেকে সরে যাচ্ছে না। নিউক্যাসল ইউনাইটেড ফুটবল ক্লাব এবং DAZN এর মতো বড় বিনিয়োগগুলো এখনও চালু থাকবে। অর্থাৎ তারা পুরোপুরি পিছু হচ্ছে না, বরং কৌশলগতভাবে ব্যয় কমাচ্ছে। বিশ্ব ক্রীড়াঙ্গনে সৌদি আরবের এই বড় খরচের যুগ অনেক সংগঠন ও খেলোয়াড়দের জন্য বড় সুযোগ তৈরি করেছিল। উচ্চ বেতন, স্পন্সরশিপ এবং আয়োজনের মাধ্যমে তারা নতুন এক অর্থনৈতিক বাস্তবতা তৈরি করেছিল। এখন সেই প্রবাহ কমে গেলে এর প্রভাবও পড়তে পারে। সমালোচকরা আগে থেকে এই বিনিয়োগকে স্পোর্টস ওয়াশিং বলে আখ্যা দিয়েছিলেন। তাদের মতে মানবাধিকার ইস্যু থেকে দৃষ্টি সরাতে সৌদি আরব খেলাধুলাকে ব্যবহার করেছে। বিশেষ করে বিশ্বকাপ আয়োজনের অধিকার পাওয়ার পর এই সমালোচনা আরও তীব্র হয়। অন্যদিকে সমর্থকরা বলছেন এই বিনিয়োগ দেশের অর্থনীতি বৈচিত্র্যময় করতে এবং নতুন শিল্প তৈরি করতে সাহায্য করেছে। তবে এখন স্পষ্ট হচ্ছে এই রূপান্তর প্রক্রিয়া সহজ নয় এবং এতে সময় ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রয়োজন। সব মিলিয়ে সৌদি আরব এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে। একদিকে তাদের উচ্চাভিলাষী ভিশন, অন্যদিকে আর্থিক বাস্তবতা। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আগামী বছরগুলোতে বোঝা যাবে তারা কতটা সফলভাবে এই পরিবর্তন সামলাতে পারে। তবে আপাতত নিশ্চিতভাবে বলা যায় সৌদি আরবের বড় খরচের যুগ ধীরে ধীরে নতুন এক পর্যায়ে প্রবেশ করছে, যেখানে আরও হিসাবী ও কৌশলগত বিনিয়োগই মূল লক্ষ্য হয়ে উঠেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।